আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এই সেই সত্য প্রমাণ, সত্য দলিল, যেটা বাংলাদেশ সরকার 81 বছর পরে আইন করেছেন। দলিল যার জমিন তার। 81 বছর পরে কেন সরকার এই আইন করল? দলিল যার জমিন তার। 1917 সনের জাতীয় দলিল 54-63 কিং পূর্ব বাংলা 11 জেলা 34 খতিয়ান 46 সিট 3 ভাগের 1 ভাগ নাল জমি 19,16,80,101 একর। এটা দিয়ে গেছেন দেশের সরকার দেশের কাজে ব্যবহার করবে। দলিল রেজিস্ট্রি হয়েছে এই হলো আমার বড় দাদা কিং ইব্রাহিম বাহাদুর শাহ, 2 বাংলার কিং, পূর্ব বাংলা কিং, প্রথম বাংলার কিং বাহাদুর শাহ উপাধি মোগল সম্রাট, তাদের 13তম বংশধর, শেষ কালেমার প্রচারকারী, 2 বাংলার দখলকার সরকার। 3টা খতিয়ান ও রেকর্ড জরিপ করেছেন, 3 ভাগ করে জমিন দিয়ে গেছেন। এই তার নামে বাংলাদেশের মানচিত্রে 1971 সন থেকে এখনো পর্যন্ত লেখা আছে বারোশ্বরী মধুপুর বনাঞ্চল, বারোশ্বরী হোমস, কুমুদিনী হাসপাতাল, মির্জাপুর ক্যাডেট কলেজ, সাগরদিঘি, ধনবাড়ি মসজিদ। এই ধনবাড়ি মসজিদ, এই কুমুদিনী হাসপাতাল, এই হলো বারোশ্বরী হোমস। এই 54-63 দলিল রেজিস্ট্রি করে দেওয়া গেছে 1 ভাগ সরকাররে, আরেক ভাগ সিএস পর্চা মন্তব্যের ঘরে এখনও লেখা আছে। বাংলাদেশের 64 জেলার রেকর্ড রুম থেকে পাওয়া যায় লেখা, এই জমি জনসাধারণ ব্যবহার করবে। মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, রাস্তা, হালট, খাল, পুকুর, মন্দির, গির্জা। 2 ভাগ, আরেক ভাগ দিয়ে গেছেন মুসলমান, হিন্দু, খ্রিস্টান সহ, যেটা এই যে লেখা আছে আরএস রেকর্ড বলে। মিথ্যা কথা, বাংলাদেশের নামে কোনো আরএস রেকর্ড জরিপ হয় নাই। এই দেখেন এখানে লেখা ছিল এই যে অকিশি প্রজা, তাদের নাম ঠিকানা নতুন করে লাগাইছে মালিক, এরপরে লাগাইছে ইজারাদার। নাম ছিল অকিশি প্রজা, তাদের নাম ঠিকানা এই মুসলমান, হিন্দু, খ্রিস্টান সহ এই 1 ভাগ দিয়া গেছেন। এই হইল 3 ভাগ। 11-1942 সনে করে ইতিহাসকে বিতর্কিত কারা? এই দেন 1942 সনে ইতিহাস বিতর্কিত করে এই জওহরলাল নেহরু। সবাই বলে যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু 1947 সালে। মিথ্যা কথা। এই ভারত থেকেই এই দেন পোস্ট করছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু না, কে? সুভাষচন্দ্র বসু। 1943 সনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সুভাষচন্দ্র বসু। এটাই সঠিক, কারণ 1943 সনে জানুয়ারি মাসের 23 তারিখে কিং ইব্রাহিম বাহাদুর শাহর পিতা জামালউদ্দিন বদর কেশর কিং আব্দুল গনি ডাঙ্গর বাহাদুর শাহ উপাধি নবাব সলিমুল্লাহ তারা ধরি না হত্যা করেন নারায়ণগঞ্জ হাজিগঞ্জ কিল্লার ভিতরে। এরপরে এই দেন জওহরলাল নেহরু 74 বছর পরে বিবিসি বাংলা ফেসবুক পেজে পোস্ট করছেন। এই যে জওহরলাল নেহরু একটি নারীর জন্য বাংলাকে ভাগ করেছেন। 74 বছর পরে বিবিসি বাংলা ফেসবুক পেজে 30 সেপ্টেম্বর 2017 সালে এই নথি প্রচার করেন। এবং নবাব নামে কোনো বংশ পরিচয় ছিল না, নবাব ছিল ব্রিটিশের লোক। এই জমিদারকে, এই যে জমিদারকে নবাব উপাধি দিছে। এই দেখেন জমিদারকে নবাব উপাধি দিছে। এই কিং বাহাদুর শাহের ইতিহাসকে বিতর্কিত করে তারা এই কাজ করেছে। এরপরে
যখন গুগল সত্য স্বীকার করেছে আমি বাহাদুর শাহের 16তম বংশধর, তখন এই ভারতের নরেন্দ্র মোদী দাদা এই দেখেন রেঙ্গুন মায়ানমারে গিয়া ফুলের মালা দিতেছে যে বাহাদুর শাহ জাফর দ্বিতীয় মুঘল সম্রাট এরে নাকি ব্রিটিশ সরকার রেঙ্গুনে বনবাস দিছে। ওই রেঙ্গুনের কবরে গিয়া ফুল দিতেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার তার দেশের সাংবাদিক এই দেখেন টিভি চ্যানেলে দেখাইতেছে এবং কবরও দেখাইতেছে যে বাহাদুর শাহ জাফর দ্বিতীয় মুঘল সম্রাটকে ভারতে কবর দিছে। তো নরেন্দ্র মোদী বলে ভারতে দিছে, আর এর দেশের সাংবাদিকে কয়, নরেন্দ্র মোদী কয় রেঙ্গুন মায়ানমারে কবর, আর তার দেশের সাংবাদিক বলে ভারতে কবর। তখন আমি বলছি এরা দুজনেই মিথ্যা কথা বলে। আর এই আমাদের বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি হানিফ সংকেত সাহেব, উনি বিতর্কিত করতে চেয়েছেন এই ইতিহাসটাকে। এই দেন ইশাখার 15তম বংশধরের সাক্ষাৎকার নিতেছে। তখন ওনারে বললাম মেসেঞ্জারে যে 15তম বংশধর ইশাখার কি প্রমাণ আছে আপনার কাছে? ও দালালের বংশধর, ওরে আমার সাথে বসান, ও যদি প্রমাণ করে তারা ইশাখার বংশধর তাহলে আমার যে বিচার করে সরকার সেটা আমি মেনে নেব। আর ও যদি ইশাখার বংশধর হইতো তাহলে গুগল থেকে সত্য স্বীকার করতেন না বাহাদুর শাহের 16তম বংশধর বলে আমাকে সত্য প্রমাণ দলিল সব সাবমিট করেছি সরকারের রেকর্ড রুমের থেকে। আর আপনি যে ওদের ইশাখার 15তম বংশধর ভিডিও আপলোড করলেন, আপনিও কইলেন ইশাখা মারা গেছে 1599 সনে, তাহলে এখন চলে কত 422 বছর, 21 বছর। তাহলে ইশাখা মারা গেছে 1599 সনে, আর আপনি নিছেন সাক্ষাৎকার 2019 সালে, তাহলে 421 বছর। তো 421 বছর ইশাখা মারা গেছে, আর 15তম সাক্ষাৎকার নিতেছেন আপনি হানিফ সংকেত। একটা লোকের 50 বছর করে বয়স হইলে 15তম বংশধরের প্রয়োজন হয় 750 বছর। তাহলে ইশাখা মারা গেছে 421 বছর, তাহলে আর 329 বছর কি আপনার বাপদাদার থেকে না হয় দিবেন? হানিফ সংকেতকে বলেছি। এরপরে বলেছি যদি নতুন করে বিতর্কিত করতে চান তাহলে আপনার বিরুদ্ধে মামলা করে দিব। এরপর আর যায় নাই। এরপরেই দেখেন তাজমহলের ব্যাপারে যে ইতিহাস সম্রাট শাহজাহানের জন্য, শাহজাহান নাকি মমতাজের জন্য বানাইছে, যার কোনো মিথ্যা কথা। এই দেন সম্রাট শাহজাহানেরও জন্মের 300 বছর আগে এই তাজমহল দেন। এই যে সম্রাট শাহজাহানের জন্মের 300 বছর আগে এই তাজমহল তৈরি করছে। এই পানামে আমাদের বসত বাড়ি। এই দেখেন এখানে লেখা আছে ঐতিহ্যবাহী এই দেন এই যে কিং 1305 সনে, 1305 সনে কিং লেখা। তো 1305 সনে যদি কিং থাকে, এখনো পৃথিবীতে কিং এর নাম ব্যবহার হয়। আর এই যে যেটা ছিল বাহাদুর শাহ পার্ক, বিভিন্ন আপনার মানুষের নামে, যেমন আমি চ্যালেঞ্জ করেছি এবং দলিল দিছি, বলছি 54-63 জেলা বাংলাদেশ ফরম নংলে, ঠিক আছে, এটা ভিতরে আছে, এটা কারা করছে। এরপরে সরকার এই 54-63 দলিল দেখা পরে এটা ওনারা এই যে আলী মাহমুদ বাহাদুর শাহ পার্ক, এই সেই আলী মাহমুদ বাহাদুর শাহ বাংলাদেশের নারায়ণগঞ্জ হাজিগঞ্জ কিল্লারপুল ব্রিজের পাশে শুয়ে রয়েছে। আর এই নরেন্দ্র মোদী কইতাছে এরে ব্রিটিশ সরকার রেঙ্গুন মায়ানমারে বনবাস দিছে। ওই দেখেন নরেন্দ্র মোদী রেঙ্গুন মায়ানমারে গিয়া কবরে ফুল দিতেছে। আর এর দেশের সাংবাদিক কি কইতাছে যে ভারতই বাহাদুর শাহ জাফরের কবর। তাহলে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী বলতেছে রেঙ্গুন মায়ানমারে এই যে দুটার ভিডিও আছে ইউটিউবে। এরপর আমি বলছি যে দুটা মিথ্যা কথা বলে, এর কবর বাংলাদেশে। যখন আমি চ্যালেঞ্জ করছি এরা আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন। তাহলে এইভাবেই ইতিহাসকে
ওরা করেছে কলঙ্কিত আর বিতর্কিত। দাদার আগে নাতির জন্ম, দাদার আগে নাতির জন্ম। আমি এই ইতিহাসটা 2015 সনে প্রচার শুরু করি। এই ইতিহাস আমি 2015 সালে এই ইতিহাস প্রচার শুরু করি। এরপরে গুগলের কর্মকর্তাদেরকে বলি যে তোমরা যে ইতিহাস প্রচার করো, কিং প্রথম বাঙালি, কিং প্রথম বাংলা, কিং পূর্ব বাংলা, কিং কোম্পানি বাঙালি, ইতিহাস কিং বাহাদুর শাহ উপাধি মুঘল সম্রাট, আমি তাদের 16তম বংশধর। যখন লিখে পোস্ট করি, এরপরে গুগল 17/4/2016 সনে আমার বংশধরের সমস্ত ছবি ব্লক করে। ব্লক করার পরে আমি তাদেরকে বলেছি যে আপনারা ইতিহাস প্রচারকারী প্রতিষ্ঠান, বিতর্কিতকারী প্রতিষ্ঠান না। ইতিহাস বিতর্কিত করছে 1942 সনে জওয়াহরলাল নেহরু, মোহনদাস করমচাঁদ, মহাত্মা গান্ধী, কাজী আজম জিন্না, সর্দার প্যাটেল, মোহাম্মদ আলী জিন্না, জমিদার, বারোভূয়া, বাইশ ফ্যামিলি, নবাব, ব্রিটিশ, পাকিস্তান, দুই বাংলার রেকর্ডের কর্মকর্তারা এরা। আমি 16তম বংশধর দাবি করেছি। আপনাদের কাজ হলো এখন সত্য মিথ্যা প্রমাণ করা। যদি সত্য হয় তাহলে স্বীকার করা, আর মিথ্যা হইলে আমার বিচার করা। এমন বিচার করবেন যাতে কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন কেউ মিথ্যা বংশধর দাবি করতে না পারে। আর গুগলের কর্মকর্তা কর্মচারী, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা ইতিহাসের জানেন কি? আপনাদের দেশ স্বাধীনতা পেয়েছে 1776 সালে। আর আপনি গুগলে যে প্রতিষ্ঠান তৈরি করছেন, নথি আমাদের 98-তে শুরু করছেন, 2010-এ আত্মপ্রকাশ চূড়ান্তভাবে। তাই গুগলের কর্মকর্তা কর্মচারীরা, আপনাদের গুগলের জন্মটা আমি দিলাম 1776 সনে। আপনার দেশের স্বাধীনতা যেদিন পাইছেন, আপনার গুগলের জন্ম সেদিন দিলাম। আর আমার বংশধরের ইতিহাস শুরু হয়েছে কবে থেকে সেটা আপনি জানেন। এই হইল আমার বংশের ইতিহাস যে শুরু হয়েছে, এই তার প্রমাণ। আরবি হরফের থেকে জের জবর দিয়া বাংলা সংখ্যা, বাংলা অক্ষর সংযুক্ত করেছেন, তৈরি করেছেন। আমি 1200 বছরের কথা বলেছি, গুগল 1170 বছরের কথা স্বীকার করেছেন। অনলাইনে এই সার্কুলার দিয়েছেন 1170 বছর। এই পৃথিবীতে 780 কোটি লোক এখন বাংলা আর ইংরেজিতে যে লেখাপড়া শিখছে, বাংলায় নিজের নাম লেখে, পিতার নাম লেখে, এই অক্ষরটা বানাইতে হয়ে গেছে আমার বংশধর। এই হলো আমার প্রথম বংশধর, মোহাম্মদ সৈয়দ জহিরুদ্দিন আহমেদ বাবুর, কিং বাবর খলজি বাহাদুর শাহ, যিনি তৈরি করেছেন ভারত। তার ছেলে মোহাম্মদ সৈয়দ ইখতিয়ার আহমেদ কিং বখতিয়ার, খিজির বাহাদুর শাহ। বর্তমানে খিজিরপুর পরগনাতে আমি দাঁড়িয়ে আছি। নারায়ণগঞ্জ কোর্ট থেকে CS পর্চা নতুন তুললে দেখা যায় পরগনার নাম লেখা আছে খিজিরপুর। তার ছেলে মোহাম্মদ সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ কিং সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ। তার ছেলে মোহাম্মদ সৈয়দ আজম আহমেদ কিং আজম বাহাদুর শাহ। তার ছেলে মোহাম্মদ সৈয়দ জাহাঙ্গীর আলম কিং জাহাঙ্গীর বাহাদুর শাহ, যিনি তৈরি করে দিয়ে গেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তার ছেলে মোহাম্মদ সৈয়দ আকবর আহমেদ কিং অফ কিং আকবর বাহাদুর শাহ, যাকে বলে ভারতের বাদশাহ, ঘুমিয়ে আছেন তাজমহলের ভিতরে। তার ছেলে মোহাম্মদ সৈয়দ আল মাহমুদ কিং আহমেদ বাহাদুর শাহ, সোনারগাঁয়ের মাটিতে। তার স্ত্রী, তার ছেলের বউ ঈশা বাহাদুর শাহর স্ত্রী, এই ঈশা বাহাদুর শাহ। এই সেই তার স্ত্রী, সেই মুন্সিগঞ্জে তারাটিয়া লোহজন গ্রামের মাথুয়া মোহন লাল পাল শাহ চৌধুরীর কন্যা সুন্দরী মধুবালা। 1563 সনে ঈশা বাহাদুর শাহর বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করিয়া পরবর্তীতে কালেমা পড়িয়া মুসলমান হইয়া বিবাহ বসছেন ঈশা বাহাদুর শাহর কাছে। ঈশা বাহাদুর শাহ তার নাম রাখছেন বিবি সোনাবান, যার নামে সোনাবান গা, সোনাবান পরগনা, এখন সোনারগাঁ, যেটা সরকার মানচিত্রে তার নাম রাখছেন ঈশা খার বউর নামে, সোনা বিবির নামে সোনারগাঁয়ের জাদুঘর। এই তার ছেলে মোহাম্মদ সৈয়দ জান আহমেদ কিং জান মাহমুদ বাহাদুর শাহ জান খা, নবীগঞ্জে আছেন। ওনার ছেলে এনায়েত আলী আয়ত আলী কিং আলী মাহমুদ বাহাদুর শাহ উপাধি দ্বিতীয় মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, হাজিগঞ্জ কিল্লারপুল ব্রিজের পাশে। এই তার ছেলে মোহাম্মদ সৈয়দ জামাল উদ্দিন বদর কেশর কিং আব্দুল গনি ড্যাঙ্গর বাহাদুর শাহ, যার উপাধি নবাব সলিমুল্লাহ।
1943 সনে জানুয়ারি মাসের 23 তারিখে কুমিল্লা ক্যান্টনমেন্টের বাড়ি হইতে মিথ্যা পরিচয় দিয়া নবাব বলে ধরে এনে হত্যা করে নারায়ণগঞ্জ হাজীগঞ্জ কিল্লার ভিতরে, যার সর্বোত্তর এখনো মুরগির ফার্মের পাশে কবরটা আছে। আর এই হইল তার ছেলে মোহাম্মদ সৈয়দ কিং ইব্রাহিম বাহাদুর শাহ ইব্রাহিম খাঁ। বাংলার মানচিত্রে এখনো তার নামে লেখা আছে বারোশরী হোমস, মধুপুর বনাঞ্চল, কুমুদিনী হাসপাতাল, মির্জাপুর ক্যাডেট কলেজ, সাগরদিঘি, ধনবাড়ি মসজিদ। তার ছেলে মোহাম্মদ সৈয়দ ইসরাফিল উদ্দিন কিং ইসমাইল বাহাদুর শাহ, তার ছোট ছেলে মোহাম্মদ সৈয়দ কিং আব্দুল জব্বার বাহাদুর শাহ, আমি তার বড় ছেলে মোহাম্মদ সৈয়দ কিং আব্দুর রহমান বাহাদুর শাহ, 16তম বংশধর। দাবি করে ইতিহাস প্রচার শুরু করেছি। এরপরে গুগল 22শে মে 2018 সালে, যেখানে 1942 সনে ইতিহাসকে করেছিল বিতর্কিত আর কলঙ্কিত, সেখানেই প্রকাশ করেছেন। এই দেখেন, নাম ছিল কিং পূর্বপাড়া মাজদার জামে মসজিদ। কিং ইব্রাহিম বাহাদুর শাহকে 1942 সনে হত্যা করার পরে এটার নাম রাখছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় জামে মসজিদ মাজদার কবরস্থান। এরপরে আমি 2015 সালে ইতিহাস প্রচার শুরু করি এবং গুগলকে বলি এবং সরকারের রেকর্ড রুমের থেকে দলিল দিই। এরপরে 22শে মে 2018 সালে গুগল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় জামে মসজিদ মাজদার কবরস্থানের পেজ কাইটা এখানে লিখে দিয়েছেন মাজদার জামে মসজিদের বিষয় আব্দুর রহমান বাহাদুর শাহ। আর এই হলো কিং নারায়ণগঞ্জ পৌরসভার প্রোফাইল, যেটা ছিল ইব্রাহিম বাহাদুর শাহকে হত্যা করার পরে এটা চেঞ্জ করে দিছে। এরপরে এই দেখেন, নারায়ণগঞ্জ কিং নারায়ণগঞ্জ পৌরসভা গুগল মানচিত্রে দিছে 1876 সালে তৈরি করেছেন। এরপরে এই দেখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাটছে, এই যে। এরপরে এই যে কিং ফতুল্লাহ, এরপরে গুগল থেকে যে আমাকে কমিউনিটি করেছেন কিং আব্দুর রহমান বাহাদুর শাহকে। এরপরে বাংলাদেশে একমাত্র কিং এর নামে দলিল আছে, পৃথিবীর আর কোথাও নাই, এই তার প্রমাণ। এইলো স্বাগতম রাজা আব্দুর রহমান বাহাদুর শাহ, এইলো গুগল থেকে আমাকে সম্পাদক করেছেন বাদশাহ আব্দুর রহমান বাহাদুর, গুগল সম্পাদক বাংলাদেশ। এরপরে পৃথিবীর 197টা দেশ, 228 দেশের মানুষ যে কিং এর নাম এখনো ব্যবহার করেন দেশের মানুষ, এই তার প্রমাণ। কিং এনায়েতনগর, কিং বারের বোক কোম্পানি, কিং কোম্পানি মাজদার, এই কিং মাজদার কোম্পানি সিত, এই হলো কিং অধিকার। বাংলাদেশ সরকারের রেকর্ড রুমের থেকে তুলে আনছি, যে কোনো মানুষ তুলে আনতে হবে। এই হলো কিং করের জমিন, যেটা বাহাদুর শাহ দিয়ে গেছেন খাজনা ছাড়া। এই হলো আদালত থেকে ম্যাজিস্ট্রেট সাহেব লিখে কাগজ পাঠাইছেন মোহাম্মদ কিং আব্দুর রহমান বাহাদুর। এই হলো পৃথিবীর একমাত্র, এই পৃথিবীর একমাত্র কিং বাহাদুর শাহ মুঘল সম্রাটের বংশধর কিং আব্দুর রহমান বাহাদুর শাহ। এই দেখেন, এই হলো তার প্রমাণ, একমাত্র বংশধর কিং আব্দুর রহমান বাহাদুর শাহ। আর এই হইল আরবি ভাষা শিক্ষা, গুগল খালাস, কাজ শেষ। কেন বলেছিল যে ইংরাজি আগে, আর আমি বলেছিলাম যে আরবি হরফের থেকে বাংলা অক্ষর সংযুক্ত করেছে, তৈরি করেছে, দলিলপত্র লিখেছেন। এরপর আমার সাথে ওদের চ্যালেঞ্জ হয়, হওয়ার পরে এই সত্য প্রমাণ হয় যে আমার কথা সঠিক। ইংরাজি বাংলা অক্ষর থেকে তৈরি করেছেন, সেটাকে বিতর্কিত করেছে 1580 সনে, যেটা অনলাইনে ভিডিও পোস্ট করছে। তো এইভাবে সত্য ইতিহাসকে গোপন করে 53 বছর ধরে এই দেশের সরকারের সাথে, এই দেশের মানুষের সাথে করে বেইমানি। তাই বাংলাদেশের সমস্ত প্রশাসন, সেনাবাহিনীর প্রধান ওয়াকারিনুর সাহেব, পুলিশ আইজি মহোদয়, ডিআইজি মহোদয়, বিডিআর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, 64 জেলার 64 জন পুলিশ সুপার মহোদয়, 64 জন জেলা প্রশাসক মহোদয় এবং 64 জেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনারা দয়া করে এই ভূমি সংক্রান্ত বিষয়
দায়িত্বটা নেন। আপনারা যদি এই দায়িত্ব নেন তাহলে এই বাংলাদেশে কোনো ভূমিহীন থাকবে না, কোনো বেকার থাকবে না। দয়া করে আপনার এই দায়িত্বটা নেবেন। আর এই ইতিহাসের ভুল কেন প্রমাণ করতে পারে না এই 780 কোটি লোক? এই দেখেন, কাবাঘর ছিল সাদা গিলাপ, এই তার প্রমাণ। এবং নাসা 2019 সালে ভিডিও আপলোড করেছে যে চাঁদের দেশে 3টা খুঁটি সঠিক। তখন আমি নাসাকে বলেছিলাম যে আরও 3টা খুঁটি 2 জায়গায় আছে, সেটা কি তুমি জানো? এই দেখেন, কাবাঘরের ভিতরে 3 খুঁটি। আর এই সোনার বাংলাদেশের কিং মাজদার 191 নং মৌজার সিএস খতিয়ানে এই 3 খুঁটি। এর কারণ কি? পৃথিবী পশ্চিম থেকে শুরু হয়েছে, পূর্বে এসে শেষ হয়েছে। নরয়ের শেষ মাথা যেটা বলে, ওটা পৃথিবীর পশ্চিমের প্রথম মাথা। ওখানে বাবা আদম আলাইহিস সালামকে নিক্ষেপ করছেন। আর পৃথিবীর পূর্বের প্রথম মাথা হয়েছে মা হাওয়া বিবিকে যেখানে নিক্ষেপ করেছেন আফগানিস্তান। আর আমরা যেখানে এই বেষ্টনী দেখতেছেন, এখানে হলো পৃথিবীর পূর্বের শেষ মাথা। এই হলো কিং মাজদার 191 নং মৌজা, জেল নং 34 গুগল মানচিত্রে। এই হলো 54-63 দলিল। কিং আব্দুর রহমান বাহাদুর শাহ, মিনিস্টার অফ পাবলিক। এই হলো প্রধানমন্ত্রী স্বীকার করেছেন 2019 সালে প্রথম। এরপরে যায় 4টা ফরম নং লেখে, সিএসএ লেখে বাংলাদেশ ফরম নং 54-63। কিন্তু সার্চ দিলে পাওয়া যায় কি, সরকারের ঘরে ফলাফল 0টি। এই দেখেন, ফলাফল 0টি। এরপরে আছে খতিয়ান লেখে বাংলাদেশ ফরম নং 54-63 এ। সার্চ দিলে সরকারের ঘরে গুগলে পাওয়া যায় কি, 54-63 জন্য পাওয়া গেছে কি, এই দেখেন ফলাফল 0টি। এই যে ফলাফল 0টি। এরপরে আরএস রেকর্ড নাই বলে সংশোধিত 54-62। এর জন্য সার্চ দিলে পাওয়া যায় কি, ফলাফল 0টি। এই দেখেন ফলাফল এই যে 0টি। এই নামজারি মিডিশন খতিয়ানা লেখে বাংলাদেশ ফরম নং 54-63 এ। গুগলে এবং সরকারের ঘরে সার্চ দিলে ফলাফল পাওয়া যায় কি, 0টি। আর এই হলো ওনারা বলে লালবাগ কেল্লা। আমি বাংলাদেশ সরকারকে বলছি এটা লালবাগ কেল্লা না, ডিজি লকআপে দলিল আছে। নারায়ণগঞ্জের ডিসি অফিসের গোপন তথ্য শাখার 2য় দোতলা দেওয়ালের ভিতরে বক্সে দলিল আছে। নারায়ণগঞ্জের সাব রেজিস্ট্রি অফিস 7তলা ছাদের উপরে টিনের ঘরে দলিল আছে, বাইর করে দেখেন। কিং পূর্ব বাংলা, কিং লালবান কেল্লা। যখন ওনারা এই ভলিউম বাইর করে দেখছে যে আমার কথা সঠিক, এরপরে এই দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিল মারছে। আর এই যে ফরম নং যে 0, এরপরে 22/8/2022 সালে এই ফরম নং লেখা বন্ধ করে। 4টা ফরম নং লেখা বন্ধ করে 22/8/2022 সালে। এরপরে সংসদে আইন করে এই যে প্রস্তাব আনলো ভূমি সংস্কার, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 সহ মোট 3টি আইন। দলিল যার জমিন তার, দলিল যার জমিন তার। আমি বলেছি 13 পদের দলিল বাদ করতে হবে। লিজ, একোয়ার, অর্পিত, এনিমি, ভূমিহীন, খাস, জমিদার 12 ভূঁইয়া 22 ফ্যামিলি, নবাব, ব্রিটিশ, পাকিস্তান। এবং এক বাপের ঘরে 4 ছেলে, 3 ছেলের সম্পত্তি দিছে, 1 ছেলের বঞ্চিত করছে, সেই দলিল বাতিল হবে। আর এই জমিদার 12 ভূঁইয়া 22 ফ্যামিলি, নবাব, ব্রিটিশ, পাকিস্তান, লিজ, অর্পিত, এনিমি, ভূমিহীন, খাস, একোয়ার, এই দলিল বাদ হবে, কারণ এই নামে কোনো সম্পত্তি নাই। এরপরে আরো তদন্ত করে দেখছে সঠিক। এই দেখেন সাবেক প্রধানমন্ত্রী যেই 7 ধরনের দলিল 2023 সাল থেকে অকার্যকর হবে। প্রধানমন্ত্রী 7 ধরনের আর ভূমিমন্ত্রী 6 ধরনের। এই হলো 13, এই 13 পদের। আর আমার বংশধর 1971 সাল থেকে এখনো বাংলাদেশের মানচিত্রে 8 জনের নাম আছে, এই তার ছবি, একজনও ভুল প্রমাণ করতে পারে নাই। তো এই 3টা ইতিহাসের অধিকার বাংলার সরকারের 17 কোটি মানুষের। কিন্তু আজ আমাদের পৃথিবীতে পরিচয় করা হয়েছে কি, জিএমবির বাংলা, দুর্নীতির বাংলা, গরিবের বাংলা, চোরের বাংলা।
এর জন্য দায়ী কারা? এই সেই জওয়াহরলাল নেহরু, মোহনদাস করমচাঁদ মহাত্মা গান্ধী, কাজী আজম জিন্না, সর্দার প্যাটেল, এরা এরা এই ইতিহাসটাকে করেছে বিতর্কিত আর কলঙ্কিত। এই দেন 1942 সনে মুঘল সম্রাটের 13তম বংশধর কিং ইব্রাহিম বাহাদুর শাহ ইব্রাহিম খাঁ সহ 20 জনকে হত্যা করেন। যারা হত্যা করাইছেন, 1 নম্বরে জড়িত জওয়াহরলাল নেহরু, 2 নম্বরে মোহনদাস করমচাঁদ মহাত্মা গান্ধী, 3 নম্বরে সর্দার প্যাটেল, 4 নম্বরে কাজী আজম জিন্না, 5 নম্বরে জমিদার, 6 নম্বরে 12 ভূঁইয়া, 7 নম্বরে 22 পরিবার, 8 নম্বরে নবাব, 9 নম্বরে 2 বাংলার রেকর্ড রুমের কর্মকর্তা, এরা সবাই মিলে ব্রিটিশ সরকার লর্ড মাউন্ট ব্যাটেনকে দাওয়াত দিয়ে আনেন, আইনা এই কিং ইব্রাহিম বাহাদুর শাহ সহ 20 জনকে হত্যা করান। এরপরে 5টা সরকার জন্ম দেয়। জমিদার পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের কিং ইব্রাহিম বাহাদুর শাহ এবং তার পিতা সহ 20 জনকে হত্যা করার পরে এরপরে নীল রং চাষ করিয়া এই কিং বাহাদুর শাহের 3টা খতিয়ানের কথা গোপন করে এবং উপরে নিচে নীল রং আর কাগজ দিয়া জাল খতিয়ান বানায়, যেটা এখনও 64 জেলার 59,990টা মৌজার তফসিল অফিসে তার প্রমাণ আছে। প্রথম সরকার হয় পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের জমিদার। কিছুদিন যাওয়ার পরে যখন আজকাল সোনার বাংলার দলিলে কিং পূর্ব বাংলার রাজধানী নিতে চায় জওয়াহরলাল নেহরু গংরা, তখন এই জমিদাররা বাধা দেয়। এরপরে জমিদারকে সরকার থেকে বাদ করে। 2 নম্বরে সরকার হয় 12 ভূঁইয়া। আবার কিছুদিন পরে যখন মুর্শিদাবাদ আজকাল সোনার বাংলার রাজধানী দলিলে কিং পূর্ব বাংলার রাজধানী নিতে চায়, এরপরে এদেরকে 12 ভূঁইয়া বাধা দেয়। এরপরে 12 ভূঁইয়াকে সরকার থেকে বাদ করে। 3 নম্বরে পূর্ব পাকিস্তানের সরকার হয় 22 পরিবার। কিছুদিন পরে যখন আবার আজকের সোনার বাংলা আর দলিলে কিং পূর্ব বাংলার রাজধানী নিতে চায়, তখন বাধা দেয়, 22 পরিবারকে সরকার থেকে বাদ করে। 4 নম্বরে ব্রিটিশের দালাল নবাব, জমিদারকে নবাব উপাধি দিছে। কিছুদিন যাওয়ার পর আবার যখন আজকাল সোনার বাংলা আর দলিলে কিং পূর্ব বাংলার রাজধানী মুর্শিদাবাদ নিতে চায় জওয়াহরলাল নেহরু গং, তখন এরা বাধা দেয়। এরপরে নবাবকে সরকার থেকে বাদ করে। এরপরে ব্রিটিশ সরকার, পূর্ব বাংলার শেষ সরকার পূর্ব পাকিস্তানের, যখন ব্রিটিশ সরকারকে বলে মুর্শিদাবাদের গাড়ি ছেড়ে দিতে, জওয়াহরলাল নেহরু, মোহনদাস করমচাঁদ মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল, এরা যখন বলে যে ছেড়ে দাও, তখন ব্রিটিশ সরকার বলে আমি কেন ছাড়ব, কারণ এটা কিং পূর্ব বাংলার রাজধানী, যার দলিল আছে, ভলিউম আছে। এরপরে ব্রিটিশ সরকার খারাপ হয়ে যায়। আবার কি করে, সেই জমিদার 12 ভূঁইয়া 22 ফ্যামিলি নবাব যাদেরকে সরকার থেকে বাদ করছে, এদের একখানা কইরা আবারও পাকিস্তানকে 1943 সনে দাওয়াত দিয়া, 44 সনে দাওয়াত দিয়া নেয়। আইনা সবাই মিল্লা ব্রিটিশ সরকারের 10 জন সৈন্যকে হত্যা করে। এরপরে ব্রিটিশ সরকার চলে যায়। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হন একে ফজলুল হক সাহেব। উনি এই জমিদার 12 ভূঁইয়া 22 ফ্যামিলি নবাব এই 5 জন সরকারের সমস্ত নিয়ম এই দেখেন। 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী একে ফজলুল হক সাহেব তাদের সব নিয়ম আইন কইরা বাতিল করে দিয়েছেন, যা এখনো চলে কার্যক্রম 2025 সাল। এরপরে 1971 সাল পর্যন্ত এই 54-63 পথরা দিয়া চলে। 1971 সনে দেশ স্বাধীন। আবার এই কিং বাহাদুর শাহের আল্লাপাকে 99 নামের দলিলের কথা গোপন করে মিথ্যা ইতিহাসকে প্রচার শুরু করে।
মূল হোতা নগর উন্নয়ন অধিদপ্তর গিয়া গণপূর্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা, রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা, যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা, সড়ক ও জনপথ সিএমপির কর্মকর্তা, 64 জেলার 64 জন নাজির, 64 জেলার সরকারি সার্ভিয়ার, 64 জেলা জেলা পরিষদের কর্মকর্তা, 64 জেলা 59,990টা মৌজার তফসিল অফিসের নায়েব আর কানুনগো। এরা এই দেশের যে ক্ষতি করেছে 1971 সাল থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের 64 জেলা আদালতে মামলা চলে আরএস রেকর্ড সংশোধনের, হাজার হাজার কোটি টাকা বেতন দেয়, কিন্তু আরএস রেকর্ডই নাই, আরএস রেকর্ডই নাই। এরপরে 1971 সাল থেকে 2021 সাল পর্যন্ত বছরে খাজনা কালেকশন দেখাইছে 300 কোটি টাকার কম। এরপরে 2022 সালে আমি সরকারকে ফেসবুকে লাইভে বলেছি যে আপনারা খাজনা কালেকশন করে দেখেন। এরপরে সরকার 2022 সাল থেকে এখনো পর্যন্ত খাজনা কালেকশন করে। 2022 সালে সরকার খাজনা কালেকশন করেছেন 2160 কোটি টাকা। তাহলে কোথায় 300 কোটি টাকার কম আর কোথায় 2160 কোটি টাকা? এইভাবে ইতিহাসকে করেছে কলঙ্কিত আর বিতর্কিত। আর পৃথিবীতে আমাদের পরিচয় করিয়েছে জিএমবির বাংলা, দুর্নীতির বাংলা, গরিবের বাংলা আর চোরের বাংলা। আর পৃথিবী ইন্টারন্যাশনাল ইতিহাস প্রচারকারী প্রতিষ্ঠান গুগল কি বলে? এই বাংলাদেশের সরকারের অধিকার, বাংলাদেশের সব মানুষের অধিকার 3টা দলিলের আরবীয় হরফের থেকে জের জবর দিয়া বাংলা অক্ষর, বাংলা সংখ্যা সংযুক্ত করেছেন, তৈরি করেছেন, দলিলপত্র লিখেছেন। আজ মানুষ শিক্ষিত, সেই দলিলের অধিকার বাংলাদেশ সরকারের আর 17 কোটি মানুষের। আর 54-63 দলিল আল্লাপাকে 99 নাম দিয়া, 5-4-9, 6-3-9, 9-9-99 নাম, এই 2 দলিল। আর বর্তমানে পৃথিবীতে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত 197টা দেশ সহ পৃথিবীতে বর্তমানে 228টা দেশ আছে, 57টা মুসলমান রাষ্ট্র, 160 কোটি মুসলমান সহ সব জাতি মিলে 780 কোটি লোক আছে। এর ভিতরে এখনো অনেক দেশের জ্ঞানী গুণী স্টার ব্যক্তিরা, প্রধানমন্ত্রী সহ বহু প্রতিষ্ঠানের আগে কিংয়ের নাম ব্যবহার করে। সেই কিংয়ের দলিলের অধিকার এই বাংলার 17 কোটি মানুষের, বাংলার সরকারের। আর আমি একমাত্র সেই কিং বাহাদুর শাহের 16তম বংশধর। আমার প্রথম বংশধর মোহাম্মদ সৈয়দ জহিরুদ্দিন আহমেদ বাবর, কিং বাবর খলজি বাহাদুর শাহ, যিনি তৈরি করেছেন ভারত। এই বাবর, তার ছেলে মোহাম্মদ সৈয়দ ইখতিয়ার আহমেদ কিং বখতিয়ার খিদির বাহাদুর শাহ, তার ছেলে মোহাম্মদ সৈয়দ গাসুদ্দিন আহমেদ কিং সুলতান গাসুদ্দিন বাহাদুর শাহ, তার ছেলে মোহাম্মদ সৈয়দ আজম আহমেদ কিং আজম বাহাদুর শাহ, তার ছেলে মোহাম্মদ সৈয়দ জাহাঙ্গীর আলম কিং জাহাঙ্গীর বাহাদুর শাহ, তার ছেলে মোহাম্মদ সৈয়দ আকবর আহমেদ কিং অফ কিং আকবর বাহাদুর শাহ, যাকে বলে ভারতের বাদশাহ, তার ছেলে মোহাম্মদ সৈয়দ আল মাহমুদ কিং আহমেদ বাহাদুর শাহ আহমেদ খাঁ সোনারগাঁয়ে, তার ছেলে মোহাম্মদ সৈয়দ ঈশা আহমেদ কিং ঈশা বাহাদুর শাহ, ঈশা বাটিয়ালি দেশের রাজা, ঈশা 12 ভূঁইয়ার নেতা ঈশা খাঁ, তার ছেলে মোহাম্মদ সৈয়দ মুসা আহমেদ কিং মুসা বাহাদুর শাহ মুসা খাঁ। ঘুমিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, নাম ছিল কিং মুসা বিশ্ববিদ্যালয়, সেটাকে বিতর্কিত করে নাম রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকার মানে কি? ঢাকার মানে হলো সত্যকে ডেকে রাখা, সত্যকে ডেকে রাখা আর মিথ্যাকে সত্য বলে প্রচার করা। এই দেশে কত মানুষের মুখে শুনেছি, ইতিহাসবিদের, ভাষাবিদের, এই তার ছেলে মোহাম্মদ সৈয়দ এই জান মাহমুদ কিং জান বাহাদুর শাহ জান খান নবীগঞ্জ দরগায়, তার ছেলে মোহাম্মদ সৈয়দ এনায়েত আলী কিং আলী মাহমুদ বাহাদুর শাহ উপাধি দ্বিতীয় মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। যারা বলছে নরেন্দ্র মোদী রেঙ্গুনে বড় বাস দিছে, প্রমাণ করতে পারেন মিথ্যা কথা। তার ছেলে মোহাম্মদ সৈয়দ জামাল উদ্দিন বদর কেশর কিং আব্দুল গনি ডেঙ্গুর বাহাদুর শাহ উপাধি নবাব সলিমুল্লাহ, তার ছেলে মোহাম্মদ, বড় ছেলে মোহাম্মদ সৈয়দ কিং ইব্রাহিম বাহাদুর শাহ ইব্রাহিম খাঁ,
তার বড় ছেলে মোহাম্মদ সৈয়দ কিং ইসমাইল বাহাদুর শাহ, তার ছোট ছেলে মোহাম্মদ সৈয়দ কিং আব্দুল জব্বার বাহাদুর শাহ, আমি তার বড় ছেলে মোহাম্মদ সৈয়দ কিং আব্দুর রহমান বাহাদুর শাহ। যে ইতিহাস প্রচার শুরু করেছি সেটা গুগল 22শে মে 2018 সালে সত্য প্রমাণ পাইয়া আমাকে গুগল থেকে কমিউনিটি করেছেন, সম্পাদক করেছেন, এই তার প্রমাণ। আমাকে কমিউনিটি করেছেন, এই তার প্রমাণ। পৃথিবীর কোনো দেশে কিংয়ের নামে দলিল নাই, এই তার প্রমাণ। এই হইল কিংয়ের নামে দলিল। কিং এনায়েতনগর, কিং বারের বোক, কিং মাজদার সিত কোম্পানি, কিং অধিকার, কিং তথা করের জমিন একমাত্র বংশধর, মুঘল সম্রাটের 16তম বংশধর। এইল এরপরে আদালত থেকে কিংয়ের নামে, এরপরে যে আরবি ভাষা শিক্ষা, গুগল খালাস, কাজ শেষ, এইল কিং মাজদার মোজা। এইভাবে কিংয়ের নামে দলিল আছে বাংলাদেশের 64 জেলার রেকর্ড রুমে। তাই সবার উদ্দেশ্যে বলি, সত্যকে সত্য বলে স্বীকার করেন। আর বাংলাদেশের সমস্ত প্রশাসন ভাইয়েরা এবং বর্তমানে ডাক্তার ইউনূস সাহেব, আমাদের পৃথিবীর কোথাও যাওয়া লাগবে না, আমাদের পৃথিবীর কোথাও যাওয়া লাগবে না, পৃথিবীর কোথাও আমাদের যেতে হবে না। কারণ ভূমির থেকে প্রতিদিন 150 থেকে 200 কোটি টাকা সরকারি কোষাগারে যাবে। এই টাকা দিয়া আমরা আগামী 5 বছরের ভিতরে দেশ উন্নত হব এবং বেকার থাকবে না, কোনো ভূমিহীন থাকবে না। 64 জেলা 59,990টা মৌজার তফসিল অফিসে 3 ভাগ জমিন এখনো আছে। 1 ভাগ সরকারের 54 জাতীয় দলিলের, 1 ভাগ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গুরুস্থান, রাস্তা, পুকুর, হালট, মন্দির, গির্জা, আরেক ভাগ মুসলমান, হিন্দু, খ্রিস্টান। এই সম্পত্তি কোনো পাবলিকের কাছে নাই। এই সম্পত্তি বাংলাদেশের কোনো পাবলিকের কাছে নাই। কার কাছে আছে? মূল হোতা নগর উন্নয়ন অধিদপ্তর গিয়া গণপূর্তি মন্ত্রণালয়ের কাছে। আমাদের কিং বাহাদুর শাহ উপাধি মুঘল সম্রাট, তাদের এই বাংলাদেশের 64টা জেলা 59,990টা মৌজার ভিতরে 2,500 স্থাপনা ছিল। ওখান থেকে 2,052টা স্থাপনা বিক্রি করেছে এই 53 বছরে, যার দলিল আছে, ভলিউম আছে। এখনো 548টা স্থাপনা আছে। আমি সরকারকে বলেছি, প্রয়োজনে দেশের জনগণের উন্নয়নের জন্য, দেশের সরকারের স্বার্থের জন্য, 17 কোটি মানুষের স্বার্থের জন্য এই 548টা স্থাপনা বিক্রি করে দেন। আমাদের কোনো টাকা পয়সার দরকার নাই, আমাদের কোনো লোভ আর লালসা নেই। আল্লাহ পাক যেই সম্মান আমাদেরকে দান করেছেন, সেটা কিয়ামতের আগ পর্যন্ত শুকর আদায় করে শেষ করতে পারবো না। আমার 1 থেকে 13তম বংশধর 11/1/1942 সনে বিদায় হয়ে গেছে। এরপর আল্লাহ পাক আমাকে দিয়া বর্তমানে পৃথিবীতে 780 কোটি লোককে চ্যালেঞ্জ করাইয়া আমার মতো গুণাগারকে দিয়া এই ইতিহাস প্রচার করাইছেন। কেউ এটার ভুল বলার চেষ্টা করে নাই। শুধু বাংলাদেশের হানিফ সংকেত সাহেব আর ভারতের নরেন্দ্র মোদী দাদা, এই 2 জন এটার বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, কিন্তু অপমান অপদস্থ হয়েছে, ভুল প্রমাণ করতে পারে নাই। কিয়ামতের আগ পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে না, কারণ এখানে কোনো মানুষের নাম নাই। এই দেখেন, দলিলের ক্রমিক নং ছিল আলিফ লাম মিম, দলিলের ক্রমিক নং ছিল আলিফ লাম মিম। আর এই 3 দিয়া আল্লাহ পাক শুরু করেছেন সমস্ত কিছু, এই 3-এর ভিতরে আবার এই 3 দিয়া শেষ করবেন। মানুষের শিশুকাল, যুবককাল, শেষকাল 3। মানুষ স্ট্রোক করে 3 বার। মানুষ মারা গেলে 3 টুকরা কাপড় দেয়। মানুষ মারা গেলে বাঁশ দেয়, চাটাই দেয়, মাটি দেয় 3। কবরে প্রশ্ন করে 3টা, মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিউকা 3। ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট
সুপ্রিম কোর্টের কোনো বেঞ্চ নাই, হাইকোর্টের থেকে বেঞ্চ দিয়া সুপ্রিম কোর্ট। 3, এই পৃথিবীর 3 কোথায় নাই। এই আলিফলাম মিমকে 1942 সনে বাহাদুর শাহকে হত্যা করে এটার উপরে নীল রং মারছে, মাইরা গোপন করছে। সেই ইতিহাস আল্লাহ পাক আমাকে দিয়া প্রচার করাইছেন, সত্য বলে প্রমাণ করাইছেন। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায়। আমাদের কোনো লোভ আর লালসা নেই। তাই সেনাবাহিনীর প্রধান সহ বাংলাদেশের পুলিশ আইজি মহোদয়, বিডিআর এর প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনী সহ 64 জেলার 64 জন পুলিশ সুপার মহোদয়, 64 জন জেলা প্রশাসক মহোদয়, 64টা জেলার 64 জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভাইজানরা, আপনাদের উদ্দেশ্যে বলি, দয়া করিয়া আপনারা একটু দায়িত্ব নেন। এই সোনার দেশ, সোনার বাংলা, সোনার মানুষ হবে। একটু দায়িত্ব নেন আপনারা, দেখবেন দেশে কোনো বেকার থাকবে না, কোনো অভাব থাকবে না। আর এই পুলিশের আরেক নাম কি? এই পুলিশের আরেক নাম, যেটা দলিলে লেখা আছে, বলিয়ামে আছে সরকারের ঘরে, সেটা তুলে এনেছি। পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন কিং ফতুল্লাহ, কিং মাজদার, কিং কোম্পানি সিত। এই পুলিশের আরেক নাম সরকার, স্থানীয় লোকাল সরকার। পুলিশের আরেক নাম স্থানীয় লোকাল সরকার, আরেক নাম কিং বাহাদুর শাহ, যার দলিল আছে, যার বলিয়াম আছে। তাহলে আজ প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের সম্মান আল্লাহ পাক আবার পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক এই আইনকে সত্য বলে প্রমাণ করাইছেন। এই পুলিশ স্টেশন কিং ফতুল্লাহ, কিং কোম্পানি, কিং মাজদার সিত, কিং বাহাদুর শাহ। কেন ফতুল্লাহ থানার কিং এর একটা ইংরেজিতে কিং লেখা আর একটা বাংলায় লেখা? একই থানা, দুইটা লেখা কেন? একটা ইংরেজিতে, একটা বাংলাতে। কারণ এখানেই বাংলা আরবি হরফের থেকে বাংলা, বাংলার থেকে ইংরাজি অক্ষর তৈরি করেছেন, এই তার প্রমাণ। এই কারণে বাংলাদেশের 64 জেলার ভিতরে কোথায়ও দলিলে লেখা নাই পুলিশ স্টেশন কিং ফতুল্লাহ, কিং কোম্পানি মাজদার সিত, কিং বাহাদুর শাহ। এই তার প্রমাণ। তাই প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনারা একটু সহযোগিতা করলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের অধিকারী হব। আমাদের দেশে কোনো অভাব থাকবে না। পৃথিবীর 197টা দেশ স্বীকৃতিপ্রাপ্ত সহ 228টা দেশ আছে। এর ভিতরে 194টা দেশ আজকে উন্নত। কেন? তারা ভূমি বিক্রি করে। পৃথিবীর কোনো দেশে পাবলিক ভূমি বিক্রি করতে পারে না, সরকার বিক্রি করে। শুধু আজকার সোনার বাংলা দলিলে কিং পূর্ব বাংলা, আজকার পাকিস্তান দলিলে কিং পশ্চিম বাংলা, আজকার ভারত দলিলে কিং প্রথম বাঙালি, কিং প্রথম বাংলা। এই 3 দেশেই বিক্রি করতে পারে না, কারণ এখানে ইতিহাসকে করেছে কলঙ্কিত আর বিতর্কিত। তাই দয়া করিয়া আমার কথাগুলা মন দিয়া শুনবেন এবং দেশের মানুষকে সুখে থাকার এবং নিজেরা প্রশাসনের বাইরা সম্মানের সহিত, ইজ্জতের সহিত পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সময় আল্লাহ পাক করে দিয়েছেন। আপনারা এই দায়িত্বটা নেন, আপনারা এই দায়িত্বটা নেন। আল্লাহ পাক যেন আপনাদের মনের আশা পূর্ণ করে এবং কিয়ামতের আগ পর্যন্ত কেউ আর বলতে পারবে না জিএমবির বাংলা, দুর্নীতির বাংলা, গরিবের বাংলা, চোরের বাংলা। কারণ পৃথিবীতে আজ আমাদের সম্মান, কিংয়ের অধিকার, বাংলা অক্ষর তৈরি করছে আজ পৃথিবীতে মানুষ শিক্ষিত, সেটার অধিকার এবং আল্লাহ পাকের 99 নাম দেওয়া জাতীয় দলিল 54, 63 অধিকার, 3টা দলিলের অধিকার
কিয়ামতের আগ পর্যন্ত আমাদের আর কেউ বলতে পারবে না চোরের বাংলা, জিএমবির বাংলা, দুর্নীতির বাংলা, গরিবের বাংলা। তাই সবার উদ্দেশ্যে বলি, দয়া করিয়া প্রশাসন ভাইয়েরা এটার পক্ষে কথা বলেন, এই ইতিহাসের পক্ষে কথা বলেন এবং এই ইতিহাসের স্বাদ যেন 17 কোটি মানুষ গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। এখন বাংলাদেশের সমস্ত প্রশাসন ভাই আপনাদের একটু সহযোগিতা হলে এটা মানুষ স্বাদ গ্রহণ করতে পারবে। দয়া করিয়া প্রশাসনের বাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, দয়া করিয়া এই ইতিহাসের পক্ষে কথা বলেন এবং বাংলার মানুষকে নিজেরা এবং বাংলার মানুষকে কলঙ্ক থেকে মুক্ত করেন এবং সত্য পক্ষে কথা বলেন এবং সত্য ইতিহাস পৃথিবীর সব মানুষকে দেখিয়ে দেন যে আমরা জিএমবির বাংলা না, গরিবের বাংলা না, চোরের বাংলা না, দুর্নীতির বাংলা না, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ দলিলের অধিকার, কিংয়ের অধিকার। পৃথিবীতে মানুষ আজকে শিক্ষিত, সেই অক্ষর বানাইছে কিং বাহাদুর সারা, সেই দলিলের অধিকার এবং পৃথিবীর একমাত্র দলিল জাতীয় দলিল 54 দলিলের অধিকার। দয়া করিয়া লাইভটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।